আজকের ভিডিওতে আমি ঝর্ণা ব্লগের ঝর্ণা আপুকে নিয়ে কিছু কথা বলবো। আর ভিডিওটা শেষ না করে কেউ যাবেন না, এমনকি ভিডিও শেষ না করে কোনো মন্তব্য করবেন না, ঠিক আছে? তো উনি ওনার সতীনকে কিভাবে ওনার হাজব্যান্ডের থেকে আলাদা করার জন্য কি কি কৌশল অবলম্বন করতো সেগুলো আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। তো আমাকে কিছু আপুরা কমেন্ট করছে যে একজনকে নিয়ে ভিডিও বানাইতে। তো আমার ইচ্ছা, আমি ভাবছিলাম যে তাকে নিয়ে ভিডিও বানাবো না, কিছু বলবো না, কিন্তু আশেপাশে কিছু ঘটনা ঘটে, যেসব ঘটনা দেখে আপনারা নিজেরাও চুপ করে থাকতে পারবেন না। ধরুন আমরা সোশ্যাল মিডিয়া যখন মানুষের ভিডিও দেখি, অনেক কিছু দেখি, তখন ওনারা কিন্তু আমাদের কেউ না, তারপরও আমাদের হচ্ছে ভালো লাগা মন্দ লাগা আমরা সেখানে কমেন্ট বক্সে গিয়ে প্রকাশ করি। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ভিডিও বানাই, তো তাকে নিয়ে কথা আমি বলতেই পারি, স্বাভাবিক। তো আমি আজকে হচ্ছে ঝর্ণা আপুকে নিয়ে কথা বলবো। তো ঝর্ণা আপুর যারা হচ্ছে ফ্যান ফলোয়ার, তারা আমার ভিডিও দেখেন না, হয়তোবা তারা দেখলে আপনাদের জ্বলতে পারে। আর যারা চান যে ওনাকে নিয়ে কেউ কিছু বলুক, তারা দেখেন ভিডিওটা। তো উনি হচ্ছে মানে 2 দিন পর পর বললে ভুল হবে, প্রতিদিন একটা না একটা নাটক নিয়ে আসে ইউটিউবে, ঠিক আছে? তো আপনারা তো সবাই ইতিমধ্যে জানেন যে উনি হচ্ছে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করছে। এটা আগে যদিও যে কেউ জানতো না, কিন্তু উনি মানুষের চাপে পড়ে সেটা বলে দিছে, এখন স্বীকার করছে। তো যাই হোক, যখন উনি বাসা আলাদা ভাড়া নিবে, আলাদা বাসা ভাড়া মানে ভাড়া বাসায় থাকতো, তখন উনি কিন্তু মানে যে ব্লগগুলো শেয়ার করতো, ওই ব্লগগুলো যদি আপনারা ভালো মতো নোটিস করেন, তাহলে কিন্তু আপনারা ওনার কথাগুলো যদি আপনারা ভালো মতো নোটিস করে দেখেন, তাহলে প্রত্যেকটা কথায় ওনার ভুল ধরা যায়। যেমন উনি ঘুম থেকে উঠলে ওনার মানে চুলার মধ্যে ভাত বসাইলে আয়সা ভিডিওর ক্যামেরার সামনে এসে বলবে যে আপনাদের কামাল ভাই বলছে কি যে তুমি ভাত রান্না করে রাখো। তারপরে বিছানা নতুন চাদর বিছাইলে বলবে কি আপনাদের কামাল ভাই বলছে কি যে বিছানার হচ্ছে চাদর নতুনটা বিছাইতে। তারপরে হচ্ছে কি বলে, উনি যদি 1 গ্লাস দুধও খায়, তারপরও বলবে যে আপনাদের কামাল ভাই বলছে কি এই দুধগুলো তুমি সবটুকু খাবে। মানে প্রত্যেকটা বিষয় উনি ওনার কাজকর্ম, খাওয়া দাওয়া, এভরিথিং উনি ওনার হাজব্যান্ডকে মেনশন করে যে আপনাদের কামাল ভাই এটা করতে বলছে, ওইটা করতে বলছে। এখন আমার কথা হচ্ছে কি, উনি কি দুধের শিশু উনি, যে ওনারকে বলে বলে মানুষে করাই দিবে? ভাই, আমি একটা হচ্ছে অ্যাডাল্ট একটা মানুষ, আমি বিয়ের উপযুক্ত দেখে আমি বিয়ে বসছি। তাছাড়া উনি তো একটা দেশে, উনি সৌদি আরবে থাকতো, অনেক কাজ করতো। তাহলে একটা সংসার কিভাবে করতে হয় সেটা উনি কিন্তু ভালো জানে, কারণ উনি বাইরের দেশে অন্য একজনের সংসার সামলাইছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় কেন হাজব্যান্ডকে মেনশন করে দিতে হবে যে আমাকে এটা করতে বলছে, ওইটা করতে বলছে, তুমি এটা করে রাখো, আমি এটা নিয়ে আসি? কেন ভাই, এইভাবে কি সংসার লাইফ? আচ্ছা, আপনারা যে এগুলা দেখেন, আপনারা বিরক্ত হন না? শ্বশুরবাড়িতে আসে নাই, তখন খালি প্রতিদিনই মাঝে মাঝে ভিডিওতে এসে বলতো যে আমি আমার শ্বশুরবাড়িতে যাই নাই, আমি যখন যাব সেইভাবেই যাব, আমি যখন শ্বশুরবাড়িতে যাব সেইভাবেই যাব, ঠিক আছে? যাই হোক, উনি শ্বশুরবাড়িতে গেল, যাওয়ার পর ভিডিও 2-3টা আপলোড করছে। প্রথম ভিডিওতে তো কান্নাকাটি করে অস্থির। তো এটাই স্বাভাবিক। আপনি একজন পুরুষকে বিয়ে করবেন, একটা বিবাহিত পুরুষকে, তো অবশ্যই আপনার কান্নায় আপনার দিন যাবে। আপনি যতই থাম্বনেল দেন না কেন যে অবশেষে বড় আপুর সাথে মানিয়ে চলার চেষ্টা করলাম, আপনি একদিনে কি মানায় চলতে পারলেন? আরও বহুদিন তো পড়েই আছে। যাক না 6 মাস, যাক না বছর, তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে বড় আপুর সাথে মানায় নেওয়াটা কতটা সহজ। মানে এটা হচ্ছে ওই যে আহাদ আর তিশা একটা ফ্যামিলি আছে না, এই মহিলাটা ওনার মতো হয়ে গেছে প্রায়, ঠিক আছে? পুরাই ওনার মতো হয়ে গেছে।
যাই হোক, তারপরে ওনার হচ্ছে আবার সমস্যা কি, উনি টিনের ঘরে কেন থাকতে দিল। এখন আসে আরেকটা কথায়, উনি যখন ওনার হাজব্যান্ডের সাথে বিয়ে বসছে, উনি কিন্তু জানতো প্রেম করার আগে যে ওনার হাজব্যান্ড বিবাহিত, ওনার বাচ্চা আছে, জেনে শুনে উনি বিয়ে করছে, ঠিক আছে। তো আমি জানি না ওনার লাইফে কিছু আছে কিনা, মানে অতীত কিছু আছে কিনা, যে সেই জন্য উনি এই লোকটাকে বিয়ে করলো। তো উনি কিন্তু দেশে আসলে একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারতো। ছেলে সুন্দর না হোক, টাকা পয়সা না হোক, ভাই আমি এখন একটা এস্টাবলিশ মেয়ে, ঠিক আছে। তো আমি যদি কোনো মানে গরিব ঘরের ছেলেকেও বিয়ে করি, তারপরও আমার দ্বারাই সেই ছেলেটা, আমি তাকে এমন একটা কিছু করে দিতে পারবো যে আমার দ্বারাই সে চলতে পারবে। তো আমি তো কোনো এস্টাবলিশ ছেলে আশা করি না। আমি ওরকম দেখে বিয়ে করব, ছেলে ভদ্র রুচিশীল, গরিব হোক সমস্যা নেই, কারণ আমি এস্টাবলিশ, আমি তাকে ভালো পজিশনে নিয়ে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার টাকা পয়সা দেখে যে বউওয়ালা বাচ্চাওয়ালা বিয়ে করতে হবে এমন কিছুই না, ঠিক আছে। তো উনি বিয়ের পরে ভাবছিল কি, ওনার সতীনকে ওনার হাজব্যান্ড সাইরা দিবে, সাইরা দিয়ে ওই বাড়িতে ওনাকে উঠাবে, ঠিক আছে। আপনারা দেখবেন ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে এসে গল্প করতো যে আমার শ্বশুরবাড়ি বিল্ডিং, আমার শ্বশুরবাড়িতে এমন কোনো জিনিস নাই যে নাই, ওয়াশিং মেশিন থেকে শুরু করে এভরিথিং আছে। এখন বিল্ডিং নিজের চোখে দেখতেছেন না, ওইটা বিল্ডিং না রে ভাই। বিল্ডিং হলো যেগুলো উপরে ছাদ দেয় ওগুলা, ওইটা ছাদ না তো, ওইটা টিন, উপরে টিন, খালি দেয়ালগুলা হচ্ছে ইটের, ওইটারে বানাইছে বিল্ডিং। আচ্ছা যাই হোক, সেটা ব্যাপার না। এখন ওনার মনের আশা পূরণ হয় নাই, ওনার হাজব্যান্ড ওনার সতীনকে ছাইরা দেয় নাই, এর মধ্যে ওনাকে ওই বাড়িতে নিয়ে উঠাইলো, তারপর একটা টিনের ঘর দিয়া। এখন আসি আরেকটা কথায়, ওনার যে টিনের ঘরে যে উনি উঠছে না, ওই টিনের ঘরটা ওনার হাজব্যান্ড নতুন করছে, আগে ছিল না ওই বাড়িতে। কারণ আমি ওনার সতীনের ভিডিও অনেক আগের থেকে দেখি, তো টিকটক ভিডিও দেখি, ওইখানে ওনার টিনের ঘর ছিল না, ওনাকে ওই বাড়িতে নিবে দেখে আর ওই টিনের ঘরে রাখবে দেখে, এর জন্য ওই টিনের ঘর হচ্ছে ওনার হাজব্যান্ডে নতুন করে উঠাইছে। আচ্ছা যাই হোক, তারপরে যখন উনি ওনার ফার্নিচার বিক্রির উদ্দেশ্যে মানে বিক্রি করতে চাইলো, তখন বিক্রি করলো না, আবার মানুষ দাম কম বলে এর জন্য বিক্রি করলো না। খাটটা ওনার রুমে এখন দেখতে পারবেন আপনারা, ওনার ওই টিনের ঘরের রুমে ওই খাটটা, আর ড্রেসিং টেবিলটা হচ্ছে ওনার বাবার বাড়ি দিছে। যখন ড্রেসিং টেবিলটা ওনার বাবার বাড়ি দেয়, তখন উনি ভিডিওতে এসে বলে, আপনাদের কামাল ভাই বলছে যে তোমাকে এর থেকেও অনেক সুন্দর, অনেক বড় রাজকীয় ড্রেসিং টেবিল কিনে দিব, এর থেকেও আরো সুন্দর, তুমি যেটা পছন্দ করো সেটাই কিনে দিব। এখন দেখি প্রায় 15 দিন হয়ে গেছে শ্বশুর বাড়িতে আইসে, ঘরের মধ্যে একটা ড্রেসিং টেবিলও নাই, খালি একটা খাট লইয়া সংসার শুরু করছে। আচ্ছা যাই হোক, সব কিছু ঠিক আছে, আমি বুঝলাম। তো উনি এত বছর বিদেশ থেকে কি করলো, ওনার যদি ওনার হাজব্যান্ড বিবাহিত হোক, ওনার টিনের ঘরে রাখুক, যাই রাখুক, উনি এত বছর বিদেশ করছে, যেহেতু উনি একটা বাচ্চা নিয়ে ফেলছে, তার মানে কি ওনার স্বামীর সাথে উনি সংসার করেন, ওনার পুরোপুরি ইচ্ছা আছে। তো ইচ্ছা যদি থাকে, তাহলে নিজের বাসাটা নিজের সাজায় নিলেই তো পারে। ওনার সতীন হচ্ছে একজন পরিপাটি মানুষ, সে সংসারে কাজকর্ম রান্না বান্না করে, এই তো গতকালকে ওনার সতীনের ভিডিও দেখলাম, রান্না বান্নার ভিডিও আপলোড করছে, গরু মাংস, পোলাও, তারপরে হচ্ছে রোস্ট, এগুলো রান্না করতেছে, বাসায় মেহমান আসবে। উনি অনেক পরিপাটি, সব সময় ওনার মুখে দেখবেন ভিডিওতে উনি মাস্ক পরে ভিডিও করে, ফেস দেখা যায় না, তবে যতটুকু দেখা যায় ওনার সতীন মাশাআল্লাহ অনেক সুন্দর, ওনার থেকে সুন্দর। হ্যাঁ, সত্যি কথা বলতে ওনার সতীন ওনার থেকে সুন্দর। আর উনি অনেক পরিপাটি, গুছানো, সবসময় ওনার 2 হাত ভরা মেহেদি থাকে, হাত ভরা আংটিগুলো থাকে, হাতের মধ্যে 3-4টা আংটি সবসময় পরাই থাকে। তাহলে ইনি যে বিদেশ করে এত এত গোল্ড বানাইল, এত এত গোল্ড কিনলো, এত এত হচ্ছে গহনা কিনলো, এনার একটা জিনিসও পড়তে দেখি না। যেহেতু ওনার একটা প্রতিদ্বন্দ্বী আছে, ওনার পরিপাটি হয়ে থাকা উচিত তার সাথেই করে, তাই না? আচ্ছা যাই হোক, এই বিষয়টা বাদ দিলাম। এখন ওনার মনে যে ইচ্ছা ছিল যে ওনার সতীনকে ওনার স্বামী তালাক দিয়ে তারপরে হচ্ছে ওনাকে ওই বাড়িতে উঠবে, বিল্ডিং ঘরে, বিল্ডিং তো না, 2 তলা ঘর আর কি। তো সেই আশা পূরণ হয় নাই। এখন ভিডিওতে এসে কান্নাকাটি করে, আবার কি করে, ভিডিওতে এসে বলে, এই তো সকাল সকাল গোসল করলাম, আমার শাশুড়ি মা বলছে যে গোসল করে নাও।
এটা কোনো কথা? এগুলা কোনো এগুলা কোনো ভিডিওর ভাষা? যে ওনার শাশুড়ি ওনাকে বলে দিছে যে গোসল করতে, উনি গোসল করছে শাশুড়ি বলার পরে, আর হচ্ছে এগুলো আবার ভিডিওতে এসে শেয়ার করে। এগুলো কোনো বলার কথা? আপনারাই বলেন তো, এনার কি লজ্জা শরম কিচ্ছু নাই? তারপরে আসি, মাইয়া নিয়ে বাচ্চা নিয়ে কোয়ারা করে। সবার বাচ্চা সবার কাছে আদরের, বাবা তার সন্তানকে আদর করবে, এটাই কিন্তু স্বাভাবিক। আপনারা একটা ভিডিওতে দেখবেন মশারের নিচে বাচ্চা ঘুম পাড়ায় রাখছে, তার মধ্যে আবার উপরে খাতা দিয়ে ঢাইকা রাখছে, তারপরও ওনার হাজব্যান্ড কেমনে করে বারবার মশারি তুলে কেমনে করে দেখতাছে। মানে আমি মানে ভিডিওটা দেখে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, বুঝছেন? মানে কেমন করতেছে। উনি বারবার ভিডিওতে বলতেছে সে ওকে অনেক ভালোবাসে। ভাই, বাবা বাচ্চাকে, নিজের সন্তানকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। এগুলো বারবার ভিডিওতে আইসা মানে শো অফ করার কি দরকার? বারবার এক কথা বলার কি দরকার? আপনারা দেখবেন গত 6 মাসে ওনার ভিডিওতে খালি একটাই মানে হচ্ছে থাম্বনেল। 6 মাসের মধ্যে যদি 600 ভিডিও উনি আপলোড করে থাকে, তার মধ্যে 400 ভিডিওর মধ্যে উনি বলে যে আজকে সব ক্লিয়ার করব। আমাকে কেন টিনের ঘরে থাকতে দিল? দেখুন, মানে এরকম উল্টাপাল্টা থাম্বনেল, আর চিৎকার করে কান্না করলাম, উল্টাপাল্টা থাম্বনেল, কিন্তু ভিডিও আপনি পুরাটা দেখবেন, দেখার পরে যে মূল ঘটনা সেটাই আপনি খুঁজে পাবেন না। খালি ভিডিওতে এসে আমতা আমতা করবো আর বলে। যাই হোক, আমি কিছু বলতে পারতেছি না, এমন অনেক কথা থাকে যে সেগুলো বলা যায় না। হ্যাঁ, এগুলা বলে। তাহলে আপনি যদি একটা ভিডিওতে আপনার বিষয়গুলো ক্লিয়ারই না করতে পারবেন, তাহলে আপনি কেন মানে এরকম উল্টাপাল্টা থাম্বনেল দিয়ে ভিডিও বানান? আর কেন এই বিষয় নিয়ে আপনি আলোচনা করেন? এখন আপনি শ্বশুরবাড়ি যে কান্নাকাটি করে ভিডিও আপলোড করছেন, দর্শকে সেটা দেখছে, তো দর্শকে তো উল্টাপাল্টা কমেন্ট করবেই, স্বাভাবিক। আপনি বিষয়টা কান্নাকাটি না করতেন, আপনার পার্সোনাল বিষয়টা আপনি হাইড রাখতেন, তাহলে এই বিষয় নিয়ে দর্শক আপনাকে প্রশ্ন করতো না। ঠিক আছে? তো দর্শকের সামনে এসে যদি কান্নাকাটি করেন, কথা এগুলা শেয়ার করেন, তো দর্শক তো জানার কৌতূহল করবেই যে আপনাকে কেন টিনের ঘরে রাখলো, বিল্ডিং থাকতো কেন টিনের ঘরে রাখলো, তাই না? তারপরে আবার হচ্ছে এত কথা আমি ভুলেও যাই, বুঝছেন? অনেক দিন আগে ওনার সতীনের ভিডিও আমি দেখছি। তো এই ভিডিওতে একজনে কমেন্ট করছে, মানে ওনার হাজব্যান্ডের সাথে উনি ভিডিও আপলোড করছে। তো ওই ভিডিওতে একজন গিয়ে কমেন্ট করছে যে আপনাকে আপনার হাজব্যান্ড এত ভালোবাসে, তাহলে আরেকটা বিয়ে করলো কেন, ঝর্ণাকে কেন বিয়ে করলো? তখন ওনার সতীনের রিপ্লাই কমেন্ট করছে যে আপনাদের মতো কিছু মানুষকে কাজ দেওয়ার জন্য। এই কমেন্টের এইটা আপনি বুঝেন, মানে কমেন্টে রিপ্লাই করছে যে আপনাদের মতো কিছু মানুষকে কাজ দেওয়ার জন্য। তার মানে কি বোঝা যায় যে ওনার স্বামী ওনাকে, উনি যেহেতু প্রবাসে কাজ করতো, উনি অনেক পরিশ্রমী, অনেক কাজ করতে পারে, সেই ক্ষেত্রে ওনার বাসায় হয়তোবা কাজ কামের জন্য ওনাকে বিয়ে করছে। তো যাই হোক, তো এখন উনি যেহেতু বিয়ে করে ফেলছে, যেমনই থাকুক না কেন, সোশ্যাল মিডিয়াতে এগুলা ওনার শেয়ার করা না করাই ভালো। আর যদি করে তাহলে অবশ্যই বিষয়গুলো ক্লিয়ার করা ভালো। তো উনি তো কোনো বিষয় ক্লিয়ার করে না, একটা কথা মনে করেন যে ঘুরাইবো পেঁচাইবো, একটা কথা পেঁচাইয়া পোষাইয়া মানে পুরা 15-16 মিনিটে ভিডিও শেষ করে দিব। এটাই হচ্ছে ঝর্ণা আপু প্রতিনিয়ত ভিডিওতে আয়শা ওনার হাজব্যান্ডকে নিয়ে রং তামাশা করতো। কেন জানেন? কারণ যদিও ওনার আর ওনার হাজব্যান্ডের বয়স এটা না, তারপরে ওনারা ইচ্ছাকৃতভাবে করতো। কেন জানেন? কারণ উনি চাইতো যে ওনার সতীনে এই বিষয়গুলো দেখুক, দেখে জয়লা পইরা তারপরে ওনার হাজব্যান্ডকে ছাইরা সে চলে যাক, ওনার এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু ওনার সতীন খুবই ধৈর্যশীল একজন মানুষ, সে 16-17 বছর একটা মানুষের সাথে সংসার করতেছে, সে সংসার ছেড়ে দেওয়ার জন্য করে নাই। ওনার সতীনও আবার ওনাকে টেক্কা দিয়া সেও রোমান্টিক ভিডিও আপলোড করতো ওনার হাজব্যান্ডকে নিয়ে। ঠিক আছে? তো উনি খুবই মানে মানে উনি খুবই ছিল মানে সতীনকে তাড়ানোর জন্য। এজন্য তাকে অনেক ভালোবাসে, তার হাজব্যান্ডের জীবনে সে ছাড়া আর কেউ নাই, এগুলা এসব ভিডিওতে বলতো, যাতে ওনার সতীন এগুলো দেখে জ্বলে পুড়ে ওনার হাজব্যান্ডের থেকে চলে যায়। কিন্তু ওনার সেই মানে
কাজে লাগে নাই, ঠিক আছে? উল্টা হয়ে গেছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে উনি যতই থাম্বনেল দেখ, যতই কিছু করুক, উনি যে প্রথম শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম ভিডিও বানাইছে যে উনি কান্না করছে, ওনাকে টিনের ঘরে রাখছে, ওনার হিংসা, মানে হিংসা কি যে ওনার মানে সতীনে বিল্ডিংয়ে থাকে, ওনাকে কেন টিনের ঘরে রাখলো? কারণ ওনার মনে যে আশা ছিল সেটা তো আর পূরণ হলো না। ওনার মনে আশা ছিল ওনাকে বিয়ে করছে, ওনার সতীনকে ছেড়ে দিবে, আর উনিও সেইভাবে নিজের স্বামীর কাছে মানে সতী স্বামী-স্ত্রী হয়ে সাইজা থাকতো, মানে কিচ্ছু বুঝে না, মানে মাছটা এ পাশের থেকে ওই পাশে উল্টায় খাইতে জানা না, এমনভাবে স্বামীর কাছে থাকতো। আর খালি ভিডিওতে এসে সব বলতো যে আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং থাকা অনেক বেশি জরুরি, এটা সেটা এগুলা বলতো। মানে উনি এটাই বোঝাইতে চাইতো যে ওনার সতীনের সাথে ওনার হাজব্যান্ডের বন্ডিং ভালো ছিল না, এজন্য ওনাকে বিয়ে করছে। আসলে সোনামণি, বিষয়টা ওরকম না। একজন মানুষের সাথে যদি বন্ডিং নাই থাকে তাহলে 16-17 বছর একজন সংসার করে না। ওনার সতীনের সংসার লাইফ ওইটা 16 বছর প্লাস। তাহলে উনি হচ্ছে 16 বছর ধরে একজন মানুষের সংসারে আছে, সে তার ঘর দর নিজের হাতে গুছাইছে জিনিসপত্র, আর তুমি উইরা আইসা জুইরা বইসা তুমি তাকে তাড়াইয়া ওই ঘরে উঠবা? এটা কি কখনো হয়? যাই হোক, বিয়ে বসছো ভালো কথা, তাহলে টিনের ঘরটাই নিজের মনের মতো করে সাজায় নাও, ঠিক আছে? ওই সতীনের ঘরে কি আছে, সতীনে কেন এত স্মার্ট হয়ে থাকে, এগুলা দেখা কান্নাকাটি করে লাভ নাই মামুনি। আপনি যেহেতু যথেষ্ট স্টাবলিশ, আপনি এখনো ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছেন, বিদেশে থেকেও টাকা ইনকাম করছেন, আপনি ওরকম পরিপাটি হয়ে থাকেন, তাহলে দেখবেন ভালো হবে। আর আমার মনে হয় উনি এখানে থাকতে পারবে না, ঠিক আছে? এখন উনি যতই থাম্বনেল দেখ যে আমি অবশেষে বড় আপুর সাথে মানিয়ে নিলাম, কিন্তু উনি ওখানে থাকতে পারবে না। হাজার হইলেও হাজব্যান্ডের ভাগ কেউ দূরের থেকে যেমন তেমন দিতে পারে, কাছের থেকে না। যখন ওনার হাজব্যান্ড ওনার সাথে রাতে থাকবে তখন উনি ভালো। ওনার সতীনের কাছে যদি একদিন রাতে থাকে তাহলে তখন ওনার মনে করেন যে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। এক জায়গায় ভাবে কেউ থাকতে পারে না। আমাদের ইসলামে যতই বিয়ে থাকুক 4টা, কিন্তু ওই সময় আমাদের নবীজির স্ত্রীর মতো আমরা না, আমরা অত ধৈর্যশীল এখনো হতে পারি নাই। নিজের স্বামীকে কেউ ভাগ দিতে চায় না। তো উনি দেখবেন, কথাটা মিলিয়ে নিয়েন, উনি কিছুদিন পরে ভিডিও মানে দিবে যে কি বড় আপুর সাথে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু মানিয়ে নিতে পারলাম না, অবশেষে বাবার বাড়িতে চলে আসলাম। এরকম থাম্বনেল আপনারা পাবেন, দেখেন, জাস্ট অপেক্ষা করেন, ঠিক আছে? ওনার ভিডিওর কমেন্ট বক্সে ঢুকে দেখেন, একজন মানুষ ওনার সাপোর্টে নাই, একজন মানুষ ওনার সাপোর্টে নাই, ঠিক আছে? আমি বিদেশ করছি, টাকা পয়সা কামাইছি, গয়নাগাটি করছি, এগুলা যদি আমি শরীরেই না পড়তে পারি, না উঠাইতে পারি, টাকা পয়সা যদি আমার নিজের জন্য খরচ না করতে পারি, আমার ভালোর জন্য, আমার সংসারের জন্য, আমার নিজের ভালো থাকার জন্য, তাহলে ওই টাকার কোনো মূল্য আছে? ওই গয়নাগাটি কইরা কোনো লাভ আছে? তো যাই হোক, আমি ওনাকে নিয়ে অনেক কথাই বললাম। তো ওনার প্ল্যান এটাই ছিল যে ওনার হচ্ছে হাজব্যান্ড হয়তো বা যারা বিবাহিত পুরুষরা যদি বিয়ে করে তাহলে ওই মিষ্টি মিষ্টি কথা বলে বিয়ে করে। এখন ওনার হাজব্যান্ডও ওই রকমই হয়তো মিষ্টি মিষ্টি কথা বলছে যে ওকে বিয়ে করলে ওকে ছেড়ে দিবে, উনিও সেই ভরসায় বিয়ে করছে। এখন তো দেখে আর হেই ছাড়ে না। তো এখন মনে করেন যে ওনার মানে কষ্ট লেগে গেছে যে আমারে তো হ্যারে কইছিল যে ছাইরা দিব, কিন্তু এখন ছাড়ে না। তো থাকতে পারলে ভালো, না থাকতে পারলে আপনারা আবারও ইউটিউবে কান্নাকাটি শুনবেন, ঠিক আছে? কারণ উনি কান্নাকাটিতে একদম এক্সপার্ট। তো যাই হোক, ওনার বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। ওনার সতীনে আরেকটা ভিডিও বানাইছে টিকটকে যে হাই রে অভাগিনী, আগে বুঝলি না, এখন কান্নাকাটি কইরাও তোর কথা আর কেউ শুনে না। 3-4 দিন আগে এই ভিডিও বানাইছে, কারে মিন করে বানাইছে এবার বুঝেন। তো যাই হোক, আর কথা বাড়াইলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।